পেশাগত কারণে হোক বা যে কোনো কারণে অজিদেরকে প্রফেশনাল বলা হয়। ক্রিকেটের ক্ষেত্রে অজিরা সবসময় প্রফেশনাল। তাদের চালচলনও সবসময় আলাদা। তরুণ বয়স থেকে বেশ সম্ভাবনাময়ী কিছু প্রতিভা তাদের মধ্যে রয়েছে, কিন্তু আক্ষেপটা সেখানে যখন সেই তরুণ প্রতিভা অকালে হারিয়ে যায়। এমনই এক অকালে ঝরে পড়া তরুণ ফিলিপ হিউজ, যাকে হারানোর আক্ষেপ এখনও অনেক অজি ভক্তদের পড়ায়। পুরো নাম ফিলিপ জোয়েল হিউজ। খেলতেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। খুব অল্প সময়ে জাতীয় দলের সাদা পোশাকের ফরম্যাটে জায়গা করে নেন, কিন্তু শর্ট বলে দুর্বলতার কারণে খুব বেশি দিন ঠাঁই হয়নি তার। মাত্র ২০ বছর বয়সে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছিলেন। নিজের দ্বিতীয় টেস্টে ১৬০ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। হয়তো হতে পারতেন স্মিথ ওয়ার্নারদের মতোই দুর্দান্ত কেউ, কিন্তু নিয়তি হয়তো সেটা চায়নি। আজ বেঁচে রইলে হয়তো রেকর্ড বুকে দারুণ সব ইনিংস যুক্ত হতো, কিন্তু কে জানতো অকালেই নিভে যাবে এই ফুল। হয়তো কেউ কল্পনাও করতে পারেনি অজি ক্রিকেটে এমন কিছু ঘটবে। পুরো ক্রিকেট বিশ্ব সেদিন হতবাক হয়েছিল। দিনটি ছিল ২৫শে নভেম্বর ২০১৪। সিডনির হোম গ্রাউন্ড সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৎকালীন চলমান ঘরোয়া ক্রিকেট লিগে শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। গ্যালারিতে তখন দর্শক ভর্তি উচ্ছ্বাস। ক্রিজে ব্যাট হাতে হিউজ আর বল হাতে তেড়ে আসছেন জাতীয় দলের আরেক সতীর্থ শন অ্যাবট। হিউজের রানের খাতায় তখন ৬৩ রান যোগ হয়েছে। তখনই ঘটেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শন অ্যাবটের একটি বাউন্সারে হুক শট খেলতে গিয়ে হিউজের হেলমেটের ফাঁক এড়িয়ে বল গিয়ে লাগে তার ঘাড়ে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়লেন হিউজ। হঠাৎ অকস্মাৎভাবে চারপাশের সব হইহুল্লোড় বন্ধ হয়ে গেল। স্তব্ধ হয়ে যায় সব দিক। শুনশান নীরবতা বিরাজ করতে থাকে। সবাই আতঙ্কিত অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায়। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হিউজ হয়তো একটু পরেই উঠে দাঁড়াবেন, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে হিউজ মাটিতেই পড়ে রইলেন। শন অ্যাবট সহ বাকি সবাই স্তম্ভিত হয়ে দৌড় দিলেন হিউজের দিকে। মাঠের বাইরে থেকে টিম ডাক্তাররা এলো, কিন্তু না, প্রাথমিক চিকিৎসা শেষেও কোনো কাজ হচ্ছিল না। অগত্যা মাঠ থেকে স্ট্রেচারে করে সিডনি ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলো হিউজকে। আকস্মিক এই দুর্ঘটনায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো। দলের সতীর্থ, পরিবারবর্গ, টিম ম্যানেজমেন্টের সবাই তখন হাসপাতালের দিকে ছুটেছেন। তখন সবার কেবল একটাই চিন্তা, যে করেই হোক হিউজকে উঠাতে হবে। টানা ২ দিনের লড়াইযজ্ঞ শেষে ২৭শে নভেম্বর ৬৩ রানে আজীবনের জন্য অপরাজিত থেকে অচিনপুরের পথে যাত্রা করেন হিউজ।